আসসালামু আলাইকুম। দেশে নবাব নবাব জমিদের রানাই হাতে কি হয়েছে হেগো খাওন দাওন তো রয়ে গেছে, হেগো পোথা উঠে গেছে। এখন মন্ত্রী মিনিস্টার আইছে কিন্তু খাওন তো একই রয়ে গেছে কোন। হেইরুমি আজকে আম্মেগো একটা মজার নবাবী খাওন দেখামু। হাই মই সানজিদা লিজা ভাই বরিশাল চ্যানেলে আম্মেগো আরও একবার স্বাগতম। আজকে আম্মেগো দেখামু ওইলে যাইয়া নবাবী পাটিসাপটা পিঠার রেসিপি, যা একবারে অনেক সুন্দর মজা। হেইরমি একটা পিঠের রেসিপি আপনাকে দেখামু, যা কামড়ে কামড়ে মজাটা ওয়াও রেসিপি, যা এখন গো নবাবরা খায় বুঝছেন। হেগো নামে নবাব না, হেরা খাওয়ানে নবাব। লয়ন তাই পেশাল না পুটে মেনতে যাই। এই দেন একটা আন্ডা লইছি, আন্ডাটার একালে সুন্দর করে ফেটাই লইছি। আর লইছি হইলে চিনি লইছি এখানে হাফ কাপ চিনি লই সুন্দর করে মাখিয়ে লইছি। আর 2 চামচ লইছি হইলে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ লইছি। লই এখানে সুন্দর মতো একটু গলাই হেলামু একাল টুঙ্কু টুঙ্কু করে মাখিয়া। এই যে গলাই লইছি। এখন চাউলের গুঁড়ো লইছি 2 কাপ চাউলের গুঁড়ো লইছি। আর আটা লইবে নইলে যাই 1 কাপের একটু কম। আটাটা দিলে এই পিঠার ভালো হয় পিঠাটা, এই জন্য আটাটা দিছি যাতে পিঠাটা ফাটবে না, পিঠাটা সুন্দর হইবে এর জন্যই। এই দিয়ে আর লবণ দিলাম, এই সামান্য লবণ দিয়ে আর সুন্দর করে এটারে গোলাই লমু। পানি দিমু হইলে যাইয়া 1 কাপ আর 1 কাপের 4 ভাগের এক ভাগ পানি দিয়ে সুন্দর করে এটার একটা কাল মসৃণ ব্যাটার তৈরি করতে হইবে। এই দেখেন এককালে গোটাগাড়ি দিয়ে এটারে গোলাই হেলাইতে হইবে। এককাল সুন্দর করে গোলাইবেন জানি মধ্যে কোনো দানা না থাকে। এই দেখেন আমাকে গোলাটার ঘনত্বটা কেমন হয়েছে এই দেখাই দিতে আসি। এইরকম হরে গোলাটার ঘনত্বটা হয়েছে। এককাল কাশি কষা পিঠার ধান মানে চিতই পিঠার ধান, এটার গোলাটার পাতলা হরবেন, বেশি গুণ রাখবেন না। এখন মই একটু গোলা আলাদা হরতে আসি, আলাদা হরিয়ে এইপর হেডের মধ্যে একটু আবার ফুড কালার মিলামো, যাতে একটা আলাদা আকর্ষণীয় যে নবাবী একটা ভাব হয় পিঠের মধ্যে বুঝছেন। এর জন্যে এই যে দেখেন এখন এটা সুন্দর করে গুলাইলাম। একটু ফুড কালার রেড কালার আমের অরেঞ্জ মরেঞ্জ অন্য কালার চাইলেও দিতে পারেন, আবার না দিলে ওইবে সমস্যা নাই। এটা হইলে দেহার সৌন্দর্যের জন্য দেওয়া, আমেরা না চাইলে না দিলে ওইবে, এতে পিঠের স্বাদের কোনো পরিবর্তন হইবে না। এখন চলেন এর মধ্যে যে মোরা পুড্ডো দিমু খিড্ডে দিমু সেইটা বানাইলি। হের জিনে জাল দিয়ে গরুর দুধ লইছি 1 কাপ, আর হইলে যাইয়া হাফ কাপ লইছি হইলে গুঁড়া দুধ লই। এটার সুন্দর মতো লাড়িয়ে সারিয়ে মিশাইয়া এককাল সুন্দর জানি মধ্যে কোনো দানা না থাকে, গুঁড়ো দুধটা যেন ভালো মতো মিলিয়ে যায় সেইরকম লইবেন। আর চিনি লইবেন হইলো 1/4 কাপ চিনি লইয়া এখন চুলোটারে ধরাই দিম। এটা কিন্তু ঠান্ডা অবস্থায় গুলাইবেন। আর এখানে হইলে 1 কাপ কাস্টার্ড পাউডার 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিছি। নিয়ে এখন এটা ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে গুলাই নেবেন। অল্প একটু ঠান্ডা পানি দেবেন, বেশি না। হাইয়েস্ট হইলে যাইয়ে 3 টেবিল চামচ ঠান্ডা পানি দিলেই হইবে। ঠান্ডা পানি দিয়ে ধ্যান এইটার ঘনত্বটা এইরম বেরম গুলাই এটা সাইডে থুয়ে দেব। এখন এই দুধটারে একাল ঘন লাড়বেন না, হইলে লাগিয়ে যাইবে পাশে, কারণ এটা যেহেতু অনেক ঘন। আর এই যে 2টা এলাচ দিয়ে দিছি সুগেরানের জন্য। আমেরা চাইলে এখানে গুঁড়ো এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এবার কতক্ষণ পরে এলাচ 2টা উড়েই হেলাম, কারণ এই যে উড়েই হেলাইছি এটা যা গিরান যাওয়ার হয়ে গেছে। এখন এইটা আস্তে আস্তে ডালবেন আর লাড়বেন, একলাগাল দপত করে ডালিয়ে দেবেন না, হেলে কিন্তু জিনিসটা ভালো হইবে না। হেলে একবারে এক জায়গায় দলা পাকাই যাবে। এরম লাড়তে এই দেখেন এটা শক্ত হয়ে যাবে। এর মধ্যে আবার একটু বাদাম আর কিশমিশ দিয়ে দিছি বুঝছেন। এটা স্বাদটা মজা আনার জন্যে নবাবরা খায় বুঝেন না, সেইরমের করে আমাকে দেখাইতে আসি। এখন এরম লাড়ি সারি এটা উড়ে হেলাম। এটা এখন যেরম আছে পাতলা হয়তো ওই যাবে। এখন একটু এক চামচের মতো হইলে যাই, 1 চামচের একটু বেশি অবশ্য ঘি দিয়ে দিছি, যাতে এই পুড্ডো মসৃণ হয় এবং খাইতেও সুস্বাদু হয়। হয়ে গেছে আমাকে পুর। এবার চলেন পিঠে বানানোর পদ্ধতিতে চলে যাই। এই যে পিঠে বানানোর জন্য একটু ফ্রাই প্যানে তেল দিয়ে দেবেন। তেল দিয়ে দেওয়ার পর কী হইবে জানেন, তেল দিয়ে এটারে ব্রাশ করতে পারেন। মই এবার ব্রাশটা আনতে মন নাই বুঝছেন, এখন হের জন্য হয় তাড়াতাড়ি। এই যে আগে এখন এই লাল কালারের দিয়ে একটু ফোটা দিয়ে দিলাম
বুঝছেন? ওই যে দেখছেন পিঠে একটু ছাপা ছাপা হয়েছে, ওইয়ের চিনি হয়েছে। এই দিয়ে এখন এর মধ্যে হইলে যে সাদা বাটারটা দিয়ে দেবেন, সাদা গোলাটা দিয়ে এখন একাল গুঁড়াইয়া সুন্দর মতো একালে এপাশ ওপাশ গুঁড়াইয়া এটারে বানাই হেলাইবেন। এই যে দেখেন দেখছেন, হ্যাঁ গুঁড়াই দিছি। এখন থুইয়া এই যে থুইয়া এখন এক পাশে পুর দিয়ে দেবেন, ওই পিঠাটা হালকা হইয়া আইছে, ওই যে এখন দিয়ে এই যে এখন বলডাইয়া একাল উল্টাই হেলাইবেন। এই দেখছেন একালে প্রিন্টের কাপড়ের নান ছাপা ছাপা হয়ে গেছে, দেখছেন পিঠাটা কত সুন্দর দেখছে। কয় না দেখকে ভক্তি নাইলে খাইয়ে ভক্তি নেই, দেখকেই যদি মন না ভরে তাই খাইবেন কি। হেয়ের জন্য আমাকে নবাবী স্টাইলে পিঠাটা দেখাইলাম। মোর ভিডিও ভালো লাগলে অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন, মোর ভিডিওতে লাইক শেয়ার দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।